২০১৩ সালের ৫ মে ঢাকা শাপলা চত্বর, যেখানে সেদিন জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। এই সমাবেশের নেতৃত্বে ছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাদের নেতৃত্বে ছিলেন সংগঠনের শীর্ষ আলেমরা এবং তারা ১৩ দফা দাবির পক্ষে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মুসল্লিরা এসে একত্রিত হন। দিনের বেলায় পরিবেশ ছিল তুলনামূলক শান্ত। দোয়া, তেলাওয়াত আর বক্তব্যে ভরে উঠেছিল পুরো এলাকা। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। রাত গভীর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। সরকারি ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। কিন্তু হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তাদের সমর্থকদের দাবি, সেই রাত ছিল ভয়ের, আতঙ্কের এবং দমনপীড়নের এক কঠিন সময়। অনেকেই অভিযোগ করেন, রাতের আধারে অভিযান চালিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করা হয় এবং বহু মানুষ আহত বা নিখোঁজ হন। সেই রাতের প্রকৃত ঘটনা আজও স্পষ্ট নয়, কিন্তু পরের দিন সকালের একটি দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। শাপলা চত্বর, যেখানে আগের দিন ছিল মানুষের ঢল, সেটি হয়ে যায় প্রায় মানুষশূন্য। রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতা, স্যান্ডেল, ব্যক্তিগত জিনিসপত্র, যেন হঠাৎ করে সর্বকিছু থেমে গিয়েছে। সেই দৃশ্য অনেক প্রশ্ন রেখে যায়। কি ঘটেছিল সেই রাতে? কোথায় গেল সেই মানুষগুলো? সরকারি বক্তব্য একরকম, অংশগ্রহণকারীদের দাবি অন্যরকম। সত্যটা হয়তো ইতিহাসের গভীরে লুকিয়ে আছে। ৫ মে একটি দিন যা শুধু ইতিহাস নয়, একটি অনুভূতি, একটি প্রশ্ন, একটি শিক্ষা। আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন সেই দিনের সকল ক্ষতিগ্রস্তদের রহমত দান করেন এবং আমাদের সত্য ও ন্যায়ের পথে প্রচলিত করেন। আমিন।